হ্যালো, আজ আমি আমার বাগানে নতুন একজন সদস্যকে দেখাবো। তো এই যে এটা হচ্ছে আমার নতুন সদস্য। এই গাছটা হচ্ছে আমি আমার একটা বোনের কাছ থেকে নিয়েছি। ওর এই গাছ আছে, ওরটা অনেক বড়, তো ওখান থেকে একটা ডাল ভেঙে এনে এই যেরকম বস্তার ব্যাগে লাগিয়েছি। জানি না বাঁচবে নাকি, বাট এই গাছটা আমার অনেক ভালো লাগে। আর এই গাছের নাম আমি জানি না। এই গাছটা হচ্ছে পাতায় হলো ফুল, এই গাছের পাতা হচ্ছে গোলাপি কালার, মানে এটাই হচ্ছে ফুল। সব পাতা আবার গোলাপি হয় না, যেটুকু ফুলের অংশ সেগুলোই হয় গোলাপি। আর খারাপ খবর হচ্ছে এই যে আমার এই যে স্পাইডার প্ল্যান্টটা মরে যাচ্ছে। কদিন বাড়ি ছিলাম না, তো যত্নও নেওয়া হয়নি, যে পাতা টাতা মরে যাচ্ছে। তারপরে আবার এই যে কয়েন প্ল্যান্টটা তো পুরো নেতিয়েই গিয়েছে, এই যে পুরো মরে গিয়েছে। এই যে কিছু কিছু পাতা আছে, সব অবস্থা খারাপ। আমার এই গাছের অবস্থাটাও খারাপ ছিল, পানি টানি দিলাম, যত্ন মত্ন করলাম, এখন একটু ভালো হয়েছে। তারপর বাসায় এসে দেখি এই যে আমার এই স্নেক প্ল্যান্টটা বেঁকা হয়ে পড়ে আছে। পরে লাগালাম, তাও বেঁকা হয়ে আছে এখনো। আর আরেকটা ভালো সংবাদ যে আমার ঝাল গাছটা অনেক বড় হয়েছে আর খুব সুন্দর হয়েছে, ফুল দিতে শুরু করেছে। এই যে ফুল দিচ্ছে অনেক। আর এখানে একটা গাছ আছে, এই ছোট গাছেও ফুল দিচ্ছে। এই যে আর এই যে এনারও অনেক ভালো আছে। এই যে বিদেশি তুলসী পাতা, ওর হচ্ছে বীজ হচ্ছে এটার। এই যে আর ওই যে এই গাছটা যে পার্পল হার্ট। আর এই যে এই গাছের নামটা আমার মনে নেই। এই যে এটা অনেক বড় হয়ে গিয়েছে, গাছটা অনেক ছোট থাকতে এনেছিলাম এই গাছগুলো। আর এই যে এই গাছটা হচ্ছে মরে গেছিল, মানে মরা মরা অবস্থা প্রায়, বাট অনেক কষ্টে বাঁচিয়েছিলাম এই গোলাপ গাছটা। আর এই গোলাপ গাছটা মানে হচ্ছে মরে মরে গিয়েছিল, বাট আমার অত কষ্ট করাও লাগেনি। এই গাছটা হচ্ছে এত মোটা, একদম পুরো মাটিতে চলে গেছে ওর শিকড়। একদিন হচ্ছে আমি টবটা সরাই এদিকে পরিষ্কার করতে চাচ্ছিলাম, টবটা একটু তো পরিষ্কার করতে চাচ্ছিলাম। তারপরে টবটা সরানোর সময় দেখি টব আর সরে না, পরে দেখে অনেক মোটা একটা শিকড় এই যে এই গোলাপ গাছের। বাট এই গোলাপ গাছে একবারই ফুল দিয়েছে আর দেয়নি। এটা কিন্তু গোলাপি কালারের হচ্ছে ফুল দেয়, খুবই সুন্দর গোলাপি কালারেরটা, মানে অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বড় হয়। আর এই যে এই গাছটা, এটারও হচ্ছে মানে সব শীতকাল আর মানে চলে এসেছে, যেহেতু বেশি মানে ফুল দিচ্ছিল অন্যান্য গাছে, তো কাটা হয়নি গাছগুলো, যে এই গাছেও ফুল দিতে পারে। কিন্তু পরে হচ্ছে দেখলাম যে না, শীতে অনেক ফুল পেতে হচ্ছে তোমার গাছ কেটে ফেললে গ্রোথটা ভালো হবে, আরও অনেক ফুল দিবে। বাট আমাদের দেরিতে কাটা হয়েছিল, তাই এখনও ফুল দেয়নি অন্যান্য গাছে। এই গাছে তো কোনোদিনও দেয়নি, একবার দিয়েছিল। আর বাকিগুলো গাছে এর আগের বার দিয়েছে, আর এইবার অনেক ফুল দিয়েছে। তো এই যে আর এই যে এটা হচ্ছে একদম লাল টকটকে, মানে কেমন বলবো জানি না, মানে বিদেশি টাইপের ওরকম ফুল। এটা কিন্তু খুলনা থেকে কেনা এই দুইটা গোলাপ গাছই। এই যে এটা হচ্ছে মরে যাচ্ছিল, এটাও খুব কষ্টে বাঁচিয়েছি। এই যে আর এই যে বাকি গোলাপ গাছটা, এটা অনেক দেরিতে কাটা হয়েছে, যার কারণে এই অবস্থা, এখন ফুল হচ্ছে না। তারপরে যে এটা, আর বাসায় এসে দেখি এই গাছেও মরে যাচ্ছে, যে পাতা টাতা অবস্থা খারাপ। আমি একটা পাতা ফেলেও দিয়েছি কেটে।
তারপরে যে এই গাছটা এত নোংরা হয়েছিল, ভিতরে অনেক ময়লা টলা ফেলেছিল, মানে ঝালমুড়ির প্যাকেট ট্যাকেট ফেলে রেখেছিল কে জানি। তো যাই হোক, তো এটা থেকে ওই করলাম। আমাদের এইদিকে অনেক ছোট ছোট ছেলেপেলে আছে, ওরা অনেক দুষ্টু, তো ওরা করে। আর এই যে এই গাছটা, এটা কিন্তু আমি পানিতে রেখেছিলাম, আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এই গাছটা হচ্ছে পানিতে রাখার পর, তাজা করার পরে ভাবলাম মাটিতে লাগিয়ে দিই, তাহলে এই গাছের মতন হবে। তো এই জন্য মাটিতে লাগিয়ে দিয়েছি, এই যে মানে টবে। আর কোনো গাছে আমার তেমন কোনো ক্ষতি হয়নি। তো আজ এই পর্যন্তই, বাই বাই।